একসময় ক্রিকেট মাঠের এক পরিচিত দৃশ্য ছিল বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরদের অপেক্ষা। ব্যাটারদের ব্যাট থেকে ছুটে যাওয়া চার কিংবা ছক্কার বল কখন তাদের দিকে গড়াবে সে আশায় চোখ রাখত তারা। বল এলেই দ্রুত কুড়িয়ে ফিরিয়ে দিত ফিল্ডিং দলের হাতে। ছোট এই দায়িত্বটাই ছিল তাদের কাছে আনন্দের, ছিল স্বপ্ন জয়ের শুরু। কিন্তু সময়ের সঙ্গে সেই দৃশ্য হারিয়ে যায়, যেন ছিল এক টুকরো মরীচিকা। দীর্ঘদিন পরে বাংলাদেশে আবারও ফিরছে বল বয়ের সংস্কৃতি, তবে এবার ভিন্ন উদ্যোগে, ভিন্ন নামে। এবার আর বল বয়দেরকে বল বয় হিসেবে সম্বোধন করা হবে না, তাদের নাম রাখা হয়েছে ফিউচার স্টার্স। অর্থাৎ এখান থেকেই যেহেতু সামনে অনেক ক্রিকেটার উঠে আসবেন, তাই বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ঘোষণা করেছেন বল বয়দেরকে বল বয় হিসেবে ডাকা হবে না, ডাকা হবে ফিউচার স্টার্স নামে। ইভেন এটার ব্যাখ্যাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দিয়েছেন। তার ভেরিফাইড পেজে তিনি পোস্ট করেন কখনোই তার বল বয় নামটি পছন্দ হয়নি, যার ফলশ্রুতিতে তিনি এবার নামটা দিয়েছেন ফিউচার স্টার্স। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে আবারও সাগরিকায় ফিরল বল বয় সংস্কৃতি। একটা সময় এই সংস্কৃতি বাংলাদেশেও ছিল, তবে শেষবার যদি এই সংস্কৃতি কবে দেখা গিয়েছে সেটার দিকে একটু নজর রাখা যাক, তাহলে ফিরতে হবে 21 বছর আগে। 2004 সালে শেষবার বাংলাদেশের মাটিতে এই ট্র্যাডিশনটা দেখা গিয়েছিল। অবশেষে আবারও এই সংস্কৃতিটা ফিরল। বল বয় থেকে বিশ্ব ক্রিকেটের তারকা হয়েছেন অসংখ্য ক্রিকেটার, যাদের গল্প আমরা বরাবরই শুনেছি। ইতিহাসের দিকে একটু ফিরে তাকানো যাক। ইতিহাস বলছে এই ছোট্ট জায়গা থেকেই অনেক বড় পথ চলার শুরু হয়েছে। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকার একসময় ছিলেন বল বয়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিজ এবং পাকিস্তানের বাবর আজমের মতো ক্রিকেটাররাও শুরুতে বল বয়ের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছেন। তাদেরও রয়েছে বল বয় হিসেবে এভাবেই মাঠে থাকার অভিজ্ঞতা। শুধু শাহরিয়ার নাফিজ কিংবা মোহাম্মদ আশরাফুলরাই কেন, তামিম ইকবালও কিন্তু উঠে এসেছেন বল বয় হিসেবেই। তারপর হয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। শুধু কি বাংলাদেশেই, গোটা বিশ্বে অসংখ্য ক্রিকেটারই রয়েছেন যাদের যাত্রাটা শুরু হয়েছিল বল বয়ের মাধ্যমেই। এখানে আপনি লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তি ক্রিকেটারকেও বাদ দিতে পারবেন না, কিংবা অন্যান্য যত ক্রিকেটারই আছে, শহীদ আফ্রিদি থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলা, আরও অনেকে। এই যে বল বয়ের সংস্কৃতিটা আবারও বাংলাদেশে ফেরত এসেছে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 16 বছর বয়সী কিশোর কিশোরীরা এই মাঠে উপস্থিত থাকবেন। খুব কাছ থেকেই তারা তাদের প্রিয় ক্রিকেটারদের দেখবেন, প্রিয় তারকাদের দেখবেন, যাদের দেখেই তারা বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখবেন। হয়তোবা এখান থেকে অনেক স্টার তারকারা উঠে আসবেন। খেলা চলছিল, তখন দেখা গিয়েছে এক একজন বল বয় তাদের কর্মকাণ্ড সারছে। মাঠে জোড়ায় জোড়ায় বল বয় রয়েছে, ছেলেও রয়েছে যেমন মেয়েও রয়েছে। একটা ছেলে ক্যাচ মিস করেছে, ক্যাচ মিস করার পর তিনি নিজেও একটু আক্ষেপও করেছেন, ইস যদি ক্যাচটা ধরা যেত, কিন্তু তিনি ধরতে পারেন নাই। এই যে ধরতে পারেন নাই, এখান থেকে একটা নতুন শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচেই হয়তো বা তিনি সুযোগ পেলে ওই ক্যাচটা লুফে নেওয়ার চেষ্টা করবেন। আর এই চেষ্টাতেই একদিন তারকা ক্রিকেটাররা উঠে আসবে ধীরে ধীরে, যার একটা অন্যতম ইতিবাচক দিকই ছিল এই সংস্কৃতি। সাগরিকার এই মাটি থেকে, এই সিরিজ থেকে এই ট্র্যাডিশনটা যেমন শুরু হয়েছে, এটা মিরপুরেও চলবে কিংবা সিলেটেও। যখনই আন্তর্জাতিক কোনো ম্যাচ হবে সেখানেই থাকবে এই বল বয়রা, যারা কিনা বল বয় না আসলে ফিউচার স্টার। এই 14, 15, 16 বয়সেই এই কিশোর কিশোরীরা যেমন তাদের প্রিয় ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখছে, এই আবহের সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে, সেখান থেকে হয়তো তারা আরও বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর হবে। এখান থেকেই পাবে অনেক অনেক উৎসাহ। আর বাংলাদেশের ক্রিকেটে
অনেক ভালো কিছুই হোক, ভালো ভালো তারকারাই উঠে আসুক, সেটাই তো সকলের প্রত্যাশা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।